আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজ আমি একটি বাস্তব সত্য নিয়ে কথা বলবো। আমি বলবো, একটু থামুন, চারপাশের ব্যস্ততাকে সরিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি কেন এই দুনিয়ায় এসেছি? আমার জীবন কি কেবল খাওয়া, ঘুমানো, উপার্জন আর মরে যাওয়া? এর চেয়ে কি বড় কিছু কি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। এখানেই উত্তর। আপনি শুধু দুনিয়ার চাকচিক্য উপভোগ করার জন্য আসেননি, আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে। কেন এই প্রশ্ন জরুরি? আজ আমরা পড়াশোনা করি চাকরির জন্য, চাকরি করি অর্থের জন্য, অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য, পরিবার চালাই বাঁচার জন্য। আর বাঁচি কেন? এই কেন প্রশ্নটার উত্তর অনেকেই জানে না। আপনি যদি জানেন না কেন বাঁচছেন, তাহলে আপনি কিভাবে জানবেন আপনি কোথায় যাচ্ছেন? আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেবল একটি দেহ, না আমি একটি রূহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাকে রূহ ফুঁকেছি। সূরা সাদ আয়াত নম্বর ৭২। আপনি কেবল এই চোখ, শরীর, রূপ নন। আপনি হচ্ছেন এক সম্মানিত আত্মা, যার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হয়নি। দুনিয়া কি আমার গন্তব্য? না, এটি একটি স্টপেজ মাত্র। আজ আমরা ঘুম থেকে উঠি, কাজে যাই, ফিরে এসে খাই, টিভি দেখি, ঘুমিয়ে পড়ি। দিন শেষ, কাল আবার একই রুটিন। এটাই যদি জীবন হয়, তাহলে আপনি কেবল একটি রোবট, না অনুভব, না উদ্দেশ্য। দুনিয়া কোনো গন্তব্য নয়, এটা একটা পরীক্ষার জায়গা, এটা অস্থায়ী থামার জায়গা, যার পরে রয়েছে চিরস্থায়ী গন্তব্য। সবাই কিছু না কিছু খুঁজছে, কিন্তু কেউ বোঝে না কি খুঁজতেছে। কেউ খুঁজতেছে টাকা, কেউ খুঁজতেছে খ্যাতি, কেউ খুঁজতেছে সম্পর্ক, কেউ খুঁজতেছে ক্ষমতা। কিন্তু সব কিছু পাওয়ার পরেও হৃদয় কেন শূন্য থেকে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হবে সংকুচিত, অবিষণ্ণ। সূরা তাহা আয়াত নম্বর ১২৪। অর্থাৎ আল্লাহ ছাড়া জীবনে পূর্ণতা আসবে না। আপনার জীবনের মানে জানতে চাইলে ফিরে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ তিনিই আপনার স্রষ্টা। তিনিই জানেন কেন আপনাকে পাঠিয়েছেন। জীবনে আসল প্রশ্ন যদি এড়িয়ে যান, তাহলে আপনার পুরো জীবনটাই হবে ভুল পথে পরিচালিত। একজন ছাত্র যদি জানে না সে কেন পড়ছে, একজন পথচারী যদি জানে না সে কোথায় যাচ্ছে, তাহলে সে কখনো ঠিক মতো চলতে পারবে না। ঠিক তেমনইভাবে একজন মানুষও যদি না জানে সে কেন সৃষ্টি হয়েছে, তাহলে তার জীবন শুধু মোহ, ব্যস্ততা আর গন্তব্যহীন দৌড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন এই প্রশ্নে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এখানে কোনো দ্বিধা নেই, সরাসরি এবং স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আপনার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। আপনি যেভাবেই জীবন কাটান না কেন, একদিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতেই হবে। উদ্দেশ্যহীন জীবন মানে কি? একজন ডাক্তার যদি জানে না সে কেন রোগী দেখে, তার চিকিৎসা হবে বিপজ্জনক। একজন ড্রাইভার যদি জানে না সে কোথায় যাচ্ছে, তাকে কেউ গাড়ি চালাতে দিবে না। অথচ আমাদের জীবনে এত বড় প্রশ্ন, আমি কেন বেঁচে আছি, এই প্রশ্ন আমরা এড়িয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আপনি কেবল খাওয়া, ঘুম আর আয় করার জন্য আসেননি। আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে, আপনার রবের ইবাদতের জন্য, তার পথের প্রতিনিধি হয়ে। এটাই জীবন, এটাই হিদায়াতের দরজা, এবং এখান থেকেই শুরু হয় অর্থপূর্ণ বাঁচা। কিন্তু আমরা ভুল করে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমাদের জীবনকে ভুল পথে পরিচালনা করা শুরু করে দেই। আমরা দুনিয়াকে গন্তব্য বানিয়ে ফেলি আর আখিরাতকে ভুলে যাই। আপনি কেবল টাকা জমাতে থাকেন, একটি চাকরি, একটি প্রমোশন, একটি
একটি গাড়ি, একটি বাড়ি, এই আরও চাইয়ের চক্রে পড়ে আপনি ভুলে যান যে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াকে গন্তব্য ভাবলে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার জীবনকে ভালোবেসে তারা আল্লাহর পথে গাফিল হয়ে যায়। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৩। আমরা ভুলে যাই মৃত্যু কত কাছে আর জাহান্নামের আগুন কত ভয়াবহ। আমাদেরকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি, দুনিয়ার মোহে পড়ার জন্য নয়। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা জীবনের বাস্তব এই সত্যটাকে অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ফি আমানিল্লাহ।